বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা ২১ ফেব্রুয়ারি শনিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আবু তাহের মোহাম্মদ জাবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা শুরু করেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। নির্বাচনী ইশতেহারটি আমরা পর্যালোচনা করেছি। এখানে মৎস্য খাত এবং প্রাণী সম্পদ খাতের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে প্রাণী সম্পদ খাতের 5টি বিষয় এবং মৎস্য খাতের 5টি বিষয় রয়েছে। এছাড়া বিবিধ অন্যান্য জায়গায় আমাদের এই মন্ত্রণালয় সম্পর্কিত কিছু বিষয় রয়েছে, কিছু বিষয় আছে কমন, যেটা আমাদের সবার সাথে যুক্ত। কর্মশালার এই পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নির্বাচনী ইশতেহারের উপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেজেন্টেশন প্রদান করেন মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোহাম্মদ আব্দুল জলিল। এই ইশতেহারে মোট 5টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় আছে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, দ্বিতীয় অধ্যায় আছে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয় অধ্যায় শিরোনাম হচ্ছে পূর্ণ অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থ অধ্যায় আছে অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম অধ্যায় হচ্ছে কর্মসমাজ ক্রীড়া পৃষ্ঠা সংখ্যা 48 একটা বাংলা ভাষা আছে এবং ইংরেজি ভাষা আছে। নির্বাচনী ইশতেহারের উপর মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রেজেন্টেশন প্রদান করেন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আলমগীর হোসেন। সেক্ষেত্রে আমরা কার্যজাতীয় মাছের রেণু উৎপাদন করতে পারবো 16,460 কেজি। আমরা দেশীয় প্রজাতির মাছের ছোট মাছের রেণু উৎপাদন করতে পারবো 815.8 কেজি। কার্যজাতীয় মাছের পোনা উৎপাদন করতে পারবো প্রায় 1,23,384 লক্ষ কোটি। তেলাপিয়ার পোনা উৎপাদন করতে পারবো আমরা 7.83 লক্ষ। গলদার পিএল এবং গলদার পিএল উৎপাদন করে 40 লক্ষ উৎপাদন করতে পারবো এবং আমরা গলদার জুভেনাইল উৎপাদন করতে পারবো 1120 কেজি। এগুলো হচ্ছে আমাদের যে নির্বাচনী ইশতেহারে যে আছে, যে উন্নত জাতের পোনা ব্যবহারের জন্য উৎসাহিত করে, সেই ক্ষেত্রে এই কার্যক্রমগুলো উন্নত জাতের পোনা ব্যবহারের ক্ষেত্রে ওই কার্যক্রমের মতো অন্তর্ভুক্ত থাকবে। কর্মশালায় প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে প্রেজেন্টেশন প্রদান করেন ডক্টর মোহাম্মদ বজলুর রহমান। এটা স্যার বর্তমান গভর্নমেন্ট যে ফার্মার্স কার্ডের কথা বলেছে, সেই ফার্মার্স কার্ডের মধ্যে স্যার আমরা পশু খাদ্য উপকরণ কৃমিনাশক প্রতিষেধক টিকা এটা প্রদানের জন্য উদ্যোগ নেব। আর প্রাণী সম্পদ বীমা এটা স্যার অলরেডি পাস করা হয়ে গেছে স্যার। অল্প সুদে বা বিনা সুদে ঋণ প্রদানের একটা পুনর স্কিম নেওয়া যায় কিনা স্যার, সেটা আমরা একটু উদ্যোগ গ্রহণ করব। আর সরকারি প্রণোদনা হিসেবে প্রান্তিক খামারিদের মাঝে গরু, ছাগল, ভেড়া, হাঁস মুরগি প্রদানের লক্ষ্যে বিভাগ ভিত্তিক আমরা প্রকল্প প্রস্তাব প্রণয়ন করব। কর্মশালার এই পর্যায়ে নির্বাচনী ইশতেহারের উপর মাননীয় সচিব মহোদয় সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, দপ্তর অধিদপ্তর সমূহ গ্রুপ ডিসকাশনে অংশগ্রহণ করেন। গ্রুপ ডিসকাশন শেষে নির্বাচনী ইশতেহার অনুযায়ী সুনির্দিষ্ট পয়েন্ট সমূহ স্ব গ্রুপ উপস্থাপন করেন। কার্ডের মাধ্যমে সুবিধা প্রদান, মৎস্য চাষী ও গবাদি পশু পালনকারীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ ঋণ, বীমা এবং বাজারজাতকরণের সুবিধা প্রদানের লক্ষ্যে ফার্মার্স কার্ড চালু করা হবে। আমরা আমাদের কার্যক্রম নিয়ে এসেছি কৃষক কার্ডে অন্তর্ভুক্তির লক্ষ্যে মৎস্য চাষীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে প্রকল্প অনুমোদন। জুন মাসে স্যার সকল ফিড মিল ও উৎপাদককে বাধ্যতামূলক নিবন্ধন এবং লাইসেন্সের আওতায় আনা হবে যারা আমাদের আছে, এবং এটি আমাদের পশুখাদ্য আইন অনুযায়ী নিবন্ধনটা বাধ্যতামূলক স্যার। প্রেজেন্টেশন শেষে মাননীয় সচিব মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করছি।